আমার খারাপ সময়গুলো আজ একাই পার করছি। আজ আমার খারাপ সময়ে আমার পাশে আজ কেউ নেই। না, তোমরা হয়তো অনেকেই ভাববে যে এই পৃথিবীতে কি আমার নিজের বলতে কেউ নেই। এই পৃথিবীতে কিন্তু আমার নিজের বলতে অনেক মানুষই আছে। অনেক মানুষের মধ্যে দুজন মানুষ যারা আমার জীবনে অনেক অনেক স্পেশাল। কিন্তু কি জানো তো, খারাপ সময় বলে আজ কেউ আমার পাশে নেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটি শুরু করছি সকাল 9:30 থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু শরীরটা আজকে ভীষণ খারাপ। এত পরিমাণে মাথা ঘুরাচ্ছে যে আমি কোনো কাজই করতে পারছি না, আর তার সঙ্গে শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সংসারে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে মেয়েকে সকালে খাইয়ে দাইয়ে কোনো রকম ভাবে সেন্টারে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে সেন্টারে পাঠিয়ে দিয়ে আমি আর কোনো কাজ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। কারণ এত পরিমাণে মাথা ঘুরাচ্ছিল, আমি যদি কোনো কাজ করতেও যেতাম না তাহলে হয়তো সম্পূর্ণ করতে পারতাম না, তার মধ্যে আরো হাতে বিপরীত হয়ে যেত, কারণ মাথাটা প্রচন্ড ঘুরাচ্ছিল আজকে। সেই কারণে যখন খুব মাথা ঘুরাচ্ছে এসে শুয়ে পড়ছি, আবার গিয়ে যখন মাথা ঘুরানো কমছে আবার গিয়ে একটু কাজ করছি। মানে এইভাবে আজকের দিনটা আমার কেটে গেছে। দেখো, সকাল থেকে মাথা ঘুরাচ্ছিল বলে আমার যেহেতু একটু সমস্যা আছে শরীরের, রক্তের সমস্যা, সেই কারণে একটু কুলেখাড়া পাতা রস সিদ্ধ করে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর গিয়ে আবারও ঘরে কাজবাজ করলাম, মেয়েকে সেন্টার থেকে নিয়ে এলাম, তারপর ঘরে টুকিটাকি কাজ করলাম। এখন আবারও যেহেতু মাথাটা ঘুরাচ্ছে এসে আবারও শুয়ে পড়েছি। এত শরীর খারাপ লাগছিল, কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না। সকালে তো মেয়েকে কোনো রকম ভাবে সিদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি, আর এখনো পর্যন্ত রান্নাও করিনি, নিজেও খাইনি। কিভাবে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমার এত পরিমাণে মাথা ঘুরাচ্ছিল না, ভীষণ কষ্ট। যেই টাইমে আমি মেয়েকে খাওয়া দাওয়া করাই সকালে, সেই টাইম পার করে গিয়ে মেয়েকে খাইয়েছিলাম সকালের খাবারটা। যাই হোক, অনেক কষ্ট করে কিছু কাজবাজ হালকা করে মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়াবো ভাবছি। পরে ভাবলাম না, আগে রান্নাটা করে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়াই, তাহলে ও অনেকক্ষণ ঘুমাবে আর আমিও নিশ্চিন্তে আমার বাকি কাজগুলো করতে পারবো। সেই মতো করেই না এখন সবজি কেটে নিচ্ছিলাম রান্না বান্না করব বলে। এদিকে কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না, ঘরে অনেক সবজি ছিল কিন্তু রান্না করব বুঝতে পারছিলাম না, কোনো বুদ্ধি পাচ্ছিলাম না। যাই হোক, এদিকে দেখো মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। এই যে আমি রান্না করছি তার মাঝেও কিন্তু কয়বার গিয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম। ওই যখনই খুব মাথা ঘোরাচ্ছিল তখনই গিয়ে বিছানায় শুয়ে পড়ছি, আবার একটু পর এসে আবার রান্না করছি। কতবার যে আজকে গ্যাস বন্ধ করতে হয়েছে যে কি বলবো। এই কয়টা কাজ করতে করতে আজকে আমার ঘড়ি কাঁটা বেজে গেছে 4:30 কাছাকাছি। আমি স্নান করে এসে দেখি ঘড়িতে বাজে 4:30। মাঝে কিন্তু আমার সাথে আজকে একটা বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারতো, জানো তো। অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আজকে বেঁচে গেছি। এইদিকে তো তোমাদেরকে বললামই, যখনই বেশি মাথা ঘোরাচ্ছে বিছানে গিয়ে শুয়ে পড়ছি, আবার যখন মাথা ঘোরানো কমছে আবার এসে রান্না করছি। এরকম করতে করতে না গ্যাসটাকে আমি কমিয়ে রেখে গেছিলাম, আর গ্যাসের ওপরে ছিল ওই যে কড়াই নামানোর যে কাপড়গুলো থাকে, সেই কাপড়গুলো গ্যাসের উপরে রেখে গেছিলাম। হঠাৎ করে বিছানায় শুয়ে থাকার সময় দেখছি কি যেন একটা পুরো গন্ধ বেরিয়েছে। তো এসে দেখি ওই যে কড়াই ধরি যে কাপড়টা, ওই কাপড়টা না পুড়ে গেছে, আর একটুর জন্য পাইপে লাগেনি। যদি পাইপে গ্যাসের পাইপটা দেখতেই পাচ্ছ, ওই হাঁড়ির পাশে যে গ্যাসের পাইপটা একদম ওখানে ছিল, জানো তো। একটুর জন্য মরতেও বেঁচে গেছি। তো আমি একাই বাঁচিনি, এই বাড়ির সবাই বেঁচে গেছে। কিভাবে যে কি হয়ে গেছিল কিছু বুঝতে পারছিলাম না, এত পরিমাণে মাথা ঘুরাচ্ছিল সে কি বলবো। এখন কিন্তু ঘড়িতে একদম 2:30 বাজে। এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো তার আগে ভাবলাম রান্নাঘরটা মুছে নিই। জানো তো আজকে না মামামকে সামলাতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি একজন মা। তবে সবার আগে আমি একজন মানুষ না, আমি নিখুঁত নই। কখনো আমি রেগে যাই, কখনো আবার অধৈর্য হয়ে যাই। তবে একটা কথা কি জানো তো, দিন শেষে আমার থেকে বেশি আমার সন্তানকে কেউ ভালোবাসতে পারবে না, আর এটাই হলো চিরন্তন সত্যি।
সত্যি কথা। আজকে আমার শরীরটা ভালো নেই, তবে তার মাঝেও আমি যে যত্নটা আমি আমার সন্তানকে করছি সেই যত্নটাতেও কিন্তু আমার সন্তান আজকে খুশি, কারণ এ জানে আমার মা আছে, আমার মা যেভাবেই রাখুক না কেন আমি ভালো আছি। আজকে যদি আমার শরীর খারাপের কথা বলে আমি আমার মেয়েকে অন্য কারোর হাতে তুলে দিই, তাহলে কিন্তু সে কখনোই খুশি হবে না, আর আমিও মা হয়েও নিশ্চিন্তে থাকতে পারবো না। এত কথা কেন বলছি সেটাই তো ভাবছো। আসলে কি জানো তো, তোমাদেরকে তো বললামই আমার শরীরটা আজকে ভীষণ খারাপ, সেই কারণে আমি আমার মামামের যত্ন নিতে পারছি না। তো সেই কারণে মামামকে ভাত দিয়েছিলাম খেতে দুপুরবেলা। মামামকে বললাম কি খেতে দিয়ে বলছিলাম যে মাম্মাম, আমি তো তোমার যত্ন নিতে পারছি না, তোমাকে তো আমি এখন খাইয়ে দিতেও পারছি না, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ, তুমি বরঞ্চ বাড়ি চলে যাও, তোমাকে বাড়ি দিয়ে আসি। মামাম বলে কি, না মা, আমি বাড়ি যাব না, আমি তোমার কাছেই থাকবো, তুমি ভাত দাও, আমি নিজেই খেয়ে নেব, তুমি গিয়ে শুয়ে থাকো, নাহলে পড়ে যাবা। যেহেতু আমি মামামকে বলেছিলাম যে মামাম আমার শরীরটা তো আজকে একদমই ভালো লাগছে না, তুমি একাই খেলো, তখন মামাম আমাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে মা। আমি বললাম যে আমার মাথা ঘুরাচ্ছে, আর এইটুকুতেই মেয়ে বুঝে গেছে আমার শরীর আজকে ভীষণ খারাপ। আজকে সারাটা দিন মেয়ে একাই খেলেছে, আমি ওকে কোনো মতো সময় দিতে পারিনি, আর এই কথা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল যে আমার এই খারাপ সময়ে আমার মেয়েকে দেখার মতো কেউ নেই। যাই হোক, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, সন্ধ্যাবেলা না পেরে অধৈর্য হয়ে দুজন মিলেই চলে গেছিলাম আজকে প্রেশারটা মাপাতে। হয়তো প্রেশারের থেকে এই মাথা ঘোরানো হচ্ছে, আর সত্যি কথা প্রেশার মাপতে গিয়ে না ভীষণ ভয় করছিল, আর প্রচন্ড কান্নাও পেয়ে গেছিল। সত্যি এমন পরিস্থিতিতে পড়েছি না,